নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, মোদী সরকার ব্যাকফুটে যেতে বাধ্য হলো এবং সেটা একদম সরাসরি 4 দিনের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হলো যে সারা দেশ জুড়ে একদম রোষানলের মুখে পড়ে মোদী সরকারকে ইউটার্ন নিতে কিন্তু তারা বাধ্য হলো এবং অবশ্যই সেটা বড় সড়ো একটা প্রেক্ষাপটে। আপনারা জানেন যে এই মুহূর্তে E20 পেট্রোল কিংবা ইথানল মিশ্রিত পেট্রোল আপনাদেরকে সবাইকে ব্যবহার করতে হচ্ছে। যাদের গাড়ি কিংবা বাইক নেই তাদেরকেও কিন্তু কোথাও গিয়ে এই সামগ্রিক পরিস্থিতির সম্বন্ধে আমরা প্রতিনিয়ত খবর দিচ্ছি যে কোথাও গিয়ে সামগ্রিকভাবে একটা সমাজের মধ্যে, মধ্যবিত্ত সমাজের মধ্যে কিন্তু একটা হতাশা, মধ্যবিত্ত সমাজের মধ্যে কিন্তু একটা কোথাও গিয়ে এই সামগ্রিক বিষয়টাকে নিয়ে ক্ষোভ তৈরি হচ্ছে এবং সেখানে বড় সড়ো একটা ধাক্কা খেলো কিন্তু মোদী সরকার। তার কারণ 11ই জুলাই হরদীপ পুরী তিনি একদম পেট্রোলিয়াম মিনিস্টার হিসেবে যেটা কথাটা বলেছিলেন সেটা একদম সম্পূর্ণ উল্টে গেল। একদম সরাসরি 5 দিনের মাথায় এসে এবং সম্পূর্ণ সেটা বললেন নিতিন গডকরি। তার কারণ আপনাদেরকে বলি, হরদীপ পুরী 11ই জুলাই বলেছিলেন যে কোনো মতেই পিওর পেট্রোল দেওয়া সম্ভব নয়, অর্থাৎ 100% পেট্রোল যেটা এতদিন পর্যন্ত গাড়ি কিংবা বাইকে ইউজ হতো সেটা দেওয়া সম্ভব নয়। 11ই জুলাই তিনি বলেছিলেন, কিন্তু তার পরবর্তীতে তার বক্তব্য কি ছিল যে আমরা সারা দেশ জুড়ে এখন ইথানল মিশ্রিত পেট্রোল প্রত্যেকটা পেট্রোল পাম্পে পাঠিয়ে দিয়েছি। তাহলে সেই ক্ষেত্রে 11ই জুলাই আমাদের পক্ষে এই মুহূর্তে কোনোভাবেই তিনি বলেছিলেন পিওর পেট্রোল দেওয়া সম্ভব নয়। অর্থাৎ একটা অপশন চাওয়া হয়েছিল যে যারা পিওর পেট্রোল ভরতে চায় তারা যাতে পিওর পেট্রোলটা ভরতে পারে, যাদের অবশ্যই টাকার সমস্যা রয়েছে তারা নর্মাল ইথানল মিশ্রিত পেট্রোল E20 পেট্রোল যেটা সেটা ভরে গাড়িতে চালাবে তারা। কিন্তু সেই জায়গাটা কোনোভাবেই দেওয়া সম্ভব নয়, এটা একদম ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল। কিন্তু অন্যদিকে একদম টাইমস অফ ইন্ডিয়াকে 5 দিনের মাথায় দাঁড়িয়ে যে ইন্টারভিউটা নিতিন গডকরি দিয়েছেন তিনি কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে অবশ্যই এই মুহূর্তে পিওর পেট্রোল আমরা দেওয়ার চেষ্টা করব এবং আমরা সরাসরি কিন্তু একদম দাম বেশি নেব তার জন্য। অর্থাৎ একইভাবে একই সাথে একটা পেট্রোল পাম্পের মধ্যে দুটো সেগমেন্ট থাকবে, যেটাতে E20 পেট্রোল অর্থাৎ 20% ইথানল মিশ্রিত পেট্রোল সেটাও থাকবে এবং একদম 100% পেট্রোল সেটাও থাকবে। কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে সেই ব্যবস্থাটা অন্তত থাকবে। অর্থাৎ কোথাও গিয়ে সরকারকে কিন্তু একটা ব্যাকফুটে যেতে বাধ্য করলো মধ্যবিত্ত সমাজ, বাধ্য করলো বিভিন্ন যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিওগুলো এবং গুরুত্বপূর্ণভাবে যেভাবে একদম গাড়ির রীতিমতন আমরা দেখতে পাচ্ছি যে ইঞ্জিনের সমস্যা হচ্ছে এবং তার সঙ্গে কার্বোরেটরের সমস্যা হচ্ছে, গাড়ি বসে যাচ্ছে। সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই এই মুহূর্তে বড়সড় একটা প্রভাব ফেলেছে সরকারের উপর। সরকার জেদ করে একদম চাপিয়ে দিয়েছে E20 পেট্রোলটা, কাউকে না জিজ্ঞেস করে একটা জাস্ট নোটিফিকেশন এসেছে, তারপর থেকে আমরা জানতে পারছি যে E20 পেট্রোল বিক্রি হচ্ছে এবং সেটাকেই ঢালতে হবে। তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বদল হয়েছে, যেটা গাড়ি যারা চালান তারা বুঝতে পারছেন যে একদম সরাসরি গাড়িতে যে মাইলেজ দেখায় KMPL সেই যে জায়গাটা কিলোমিটার পার লিটার সেটা কিন্তু অবশ্যই অনেকটাই কমে গিয়েছে। যাদের গাড়িতে 20 কিলোমিটার মাইলেজ দিত তাদের 14-15 হয়ে গিয়েছে, এমনকি যাদের গাড়িতে 14-15 মাইলেজ দিত তাদের ইতিমধ্যেই আমরা আপনাদের সামনে খবর করেছি যে সৌরভ যোশী তার মার্সিডিজ গাড়িতে তিনি বলছেন 5 নাকি একদম মাইলেজ দিচ্ছে। এবং অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়াল তিনি বারংবার চিঠি লিখেছেন এবং অবশ্যই সেটাকে নিয়ে ভিডিও বানিয়েছেন, সে সমস্ত আপনাদের সামনে রেখেছি এবং তার এই লড়াইটা প্রথম থেকেই ছিল। কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা আপনাদের সামনে তুলে ধরি যে এই যে নিতিন গডকরি বললেন যে বেশি দাম দিলেও পিওর পেট্রোল বিক্রি করা হবে, সেটা যেমন একদিকে রীতিমতো সাধারণ মানুষের জয় এবং সরকারকে ব্যাকফুটে যেতে হলো সেটা যেমন একটা জায়গা, কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে এই সাধারণ যে একদম পেট্রোল, একদম কোনো ধরনের ইথানল মিশ্রিত পেট্রোল নয়, সেটা ভরতে পারবে কি আদৌ মানুষ? তার কারণ নর্মাল পেট্রোল কলকাতা শহরে এখন যা খবর এই মুহূর্তে 114 টাকার কাছাকাছি দাম, কিন্তু সেই নর্মাল পেট্রোলের জায়গায় অর্থাৎ ইথানল মিশ্রিত পেট্রোলের জায়গায় যদি পিওর পেট্রোল আপনাকে ভরতে হয় তাহলে 170 টাকা পার লিটার দিয়ে ভরতে হবে। সেটা কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? এই প্রশ্ন এই মুহূর্তে হচ্ছে। তবে অবশ্যই একদম সরাসরি যে জায়গাটা গুরুত্বপূর্ণ ভাবে উঠে এলো, সরকার পিছু হটলো। সরকার বলল যে অপশন থাকবে বিভিন্ন জায়গাতে যে পিওর পেট্রোল চাইলে মানুষ কিনতে পারে। অবশ্যই
অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট। মানুষের আওয়াজ জোরদার হলে যে কি অবস্থা হতে পারে আমরা দেখতে পেলাম। 5 দিনের মধ্যে সরকারের এক মন্ত্রী, পেট্রোলিয়াম মিনিস্টার, যিনি বলেছিলেন 11ই জুলাই যে কোনো মতেই পিওর পেট্রোল দেওয়া সম্ভব নয়, তখন লজিস্টিক্স এর সমস্যা আছে। আমরা ইতিমধ্যেই ইথানল মিশ্রিত পেট্রোল ভারতবর্ষের প্রত্যেকটা পেট্রোল পাম্পে পাঠিয়ে দিয়েছি এবং সেটাই মানুষকে গ্রহণ করতে হবে। কিন্তু অবশ্যই আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে মেঘা প্রসাদ তাকে দেওয়া ইন্টারভিউতে একদম নীতিন গাডকারি কিন্তু রীতিমতন হোঁচট খেয়েছে। ইথানলের বিষয়টাতে তিনি রীতিমতন হোঁচট খেয়েছেন এবং তার ছেলের যে ইথানল কোম্পানির যে ফ্যাক্টরি রয়েছে সেই জায়গাটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল। সুতরাং সেখান থেকেই টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকার, এবং সেখানে তিনি বলেছেন যে যদি কেউ চায় অবশ্যই বেশি দাম দিয়ে পিওর পেট্রোল পাওয়া যেতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সব জায়গায় পাওয়া যাবে কি? সব জায়গায় কিন্তু এই ধরনের যে পেট্রোল সেটা পাওয়া যাবে না। আপনারা ইতিমধ্যেই জানেন নিশ্চয়ই যে গ্রামের দিকে, খুব গ্রামে যেতে হবে না, আপনি যে কোনো শহর থেকে একটু ভেতরে ইন্টেরিয়ারে চলে যান, মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার, সেখানেই আপনি দেখবেন কোনো ধরনের কোনো পেট্রোল পাম্প নেই, এবং সেখানে ছোট ছোট দোকান করে একদম বোতলে বোতলে করে পেট্রোল বিক্রি করে। এটাই সেখানকার রীতি রেওয়াজ। আপনারা একদম যদি কলকাতা শহরে থাকেন তাহলে নৈহাটি কিংবা বর্ধমান এই সমস্ত জায়গায় এই প্রতিচ্ছবিটাই আপনারা দেখতে পাবেন। তার কারণ সেখানে পেট্রোল পাম্প খুব কাছাকাছি থাকে না, এবং এক একজন মানুষের বাড়ি থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে গিয়ে পেট্রোল পাম্প থাকে। তাই সেইখানে কিন্তু বিক্রি হয় পেট্রোল, এইরকম একদম বোতলে বোতলে করে পেট্রোল বিক্রি হয়। তো সেই জায়গাটা কোথাও কি এই মুহূর্তে সেই অপশনটা সাধারণ মানুষের কাজে লাগবে আদৌ? যে কেউ যদি পিওর পেট্রোল চায় সেই পিওর পেট্রোল, এবং কেউ যদি একদম ইথানল মিশ্রিত পেট্রোল চায় তাহলে ইথানল মিশ্রিত পেট্রোল। আমরা জানি না এই কাজটা কতদূর পর্যন্ত সম্পন্ন হবে। কিছু মেট্রো সিটিতে হয়তো এটা কার্যকর হতে পারে, সেটা মুম্বাই হতে পারে, দিল্লি হতে পারে, কলকাতা হতে পারে, কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ যে জায়গাটা যে একদম সরাসরি ইথানল মিশ্রিত পেট্রোল মানুষ নিতে চাইছেন না, কিন্তু সরকার কেন তাদের উপর চাপিয়ে দিতে চাইছে? শুধুমাত্র নীতিন গাডকারির ছেলে ব্যবসা করবেন, সেটাই কি তাদের পেছনের একটা প্রেক্ষাপট? সেটাই কি তাদের একটা ইচ্ছে? এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে। এবং ইথানল মিশ্রিত পেট্রোলের জন্য গাড়ির যে ড্যামেজ হচ্ছে সেটা কিন্তু অবশ্যই প্রত্যেকে যারা ইতিমধ্যেই ফেস করেছেন বিষয়টা, তারা কিন্তু অবশ্যই সেই বিষয়টা বলেছেন যে 2023 সালের পরবর্তী যারা গাড়ি কিনেছেন তাদেরও কিন্তু গাড়ি ড্যামেজ হচ্ছে ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহার করার জন্য। যে কোনো জায়গায় গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ি আটকে চলছে, গাড়ি সঠিকভাবে মাইলেজ দিচ্ছে না, এই যে বিষয়গুলো কাজ করছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং পিক আপ নেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা, একদম গাড়ি স্মুথলি যে পিক আপ নেয় সেটাও কিন্তু হচ্ছে না। গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা বুঝতে পারছেন যে এই মুহূর্তে সাধারণ মানুষের চাপটা কোথায়। সাধারণ মানুষ একটা গাড়ি কেনেন অনেক শখ করে, অনেক যত্ন করে, অনেক আশা করে তারা সেই বিষয়টাকে একদম প্রতিপন্ন করেন যে একটা গাড়ি আমরা কিনবো, একটা বাইক আমরা কিনবো। তো সেই জায়গাতেও সরকারকে কোনো ধরনের কোনো সাবসিডি কেউ দিতে বলছে না। সরকার তো নর্মাল পেট্রোলটা বেচবে। পেট্রোলের দাম ইথানল মেশানোর পরেও কেন কমেনি এই প্রশ্ন করেছিলেন মেঘা প্রসাদ। ইথানল মেশানোর পরে তো পেট্রোলের দাম কমে যাওয়ার কথা, কারণ 80% পেট্রোল থাকছে, 20% ইথানল থাকছে, তাহলে সেই ক্ষেত্রে পেট্রোলের দাম তো পার লিটার কমে যাওয়ার কথা, সেটা কেন কমলো না? এই প্রশ্ন যেমন করেছিলেন ঠিক তেমন ভাবেই তিনি বলেছিলেন যে 170 টাকা দিয়ে পিওর পেট্রোল ভরার ক্ষমতা টাকার আছে। কোন প্রশ্নের কোনো সদুত্তর নীতিন গাডকারি দেননি বটে, তবে অবশ্যই একটা অপশন তো অন্তত খুলে গেল সাধারণ মানুষের কাছে। এবং অবশ্যই এইটা কিন্তু একটা ইঙ্গিত করছে যে সরকারকেও পিছু হতে পারে, এবং একদম হার্দিকপুরি যা বলে দিয়েছেন সেটাই ফাইনাল। সেইটাই শুধুমাত্র নয়, আজকের দিনে দাঁড়িয়ে মধ্যবিত্ত মানুষের কিন্তু অবশ্যই ক্ষমতা রয়েছে, তারা সরকারকে পেছনের দিকে সরিয়ে নিয়ে যেতে পারে, ইউটার্ন সরকারকেও নিতে হতে পারে। এটা তার জলজ্যান্ত উদাহরণ। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা জয়েন করতে চাইছেন আমাদের মেম্বারশিপ নিয়ে, তারা অবশ্যই জয়েন করতে পারেন। আমাদের প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা জয়েন অপশন দিয়ে রাখছি, জয়েন করার জন্য লিংক দিয়ে রাখছি। আপনারা অবশ্যই সেখানে ক্লিক করে জয়েন করতে পারেন, মেম্বারশিপ নিতে পারেন। ধন্যবাদ।